না ছবি তুলতেন না সাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কে কাটে দিছে জোরে ক কে কাটে দিছে নিজে নিজে অন নায়কের মতো দেজা কেন কোন নায়কের লাইন দেজা কোন নায়কের লাইন দেজা শাহরুখ খানের লাইন নে হ্যাঁ হাই হাই গো চুলের কাটি কি করছে সাও হ্যাঁ অন কি দেজা তোরে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমিও আল্লাহর রহমতেই খুবই ভালো আছি। নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পিঠা বানাবো। কি পিঠা বানাবো আপনারা কেউ বলতে পারবেন? অবশ্যই কমেন্টস করবেন। তো কি পিঠা বানাবো সেটা লাস্টে দেখবেন। তার আগে পিঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি সবগুলো ধীরে ধীরে রেডি করে নিচ্ছি। তো বাড়ির পাশে একটা নারিকেল গাছ আছে, সেখান থেকে কিছু চটি কেটে নিচ্ছি। এগুলাকে আমাদের এখানে চটি বলা হয়, আপনারা কি বলেন আমি জানি না, তবে নোয়াখালী ভাষায় চটি বলে। তো চটিগুলো কেটে নিয়ে এসে আমি এগুলোকে এখন একটু সাইজ করে নেব, যেহেতু কাটতে খুবই সুবিধা হয় সে কারণে একটু এগুলোকে পাতলা করে কেটে নিতে হবে আর কি, সাইজ করে নিতে হবে। আর পিঠাগুলো কিন্তু এই সময়ে কম বেশি পিঠা খাওয়ার একেবারে ধুম পড়ে যায়। অনেকে মুট পিঠা বলে, বাপা পিঠা, তারপরে আপনার চিতই পিঠা, পাটিসাপটা, পিঠা খাওয়ার খুবই ধুম পড়ে যায়। তো আমরা ভাবছি একটু অন্যরকম আজকে। আমাদের এদিকে এগুলাকে নোয়াখালী ভাষায় হাসিডা বলে, আর মূলত শুদ্ধ ভাষায় এগুলোকে পুলি পিঠা বলে থাকে। তো আজকে আমরা পুলি পিঠা বানাবো, কারণ যেহেতু 5 রকম করে 5 ডিজাইন করে পিঠাগুলো বানানো হয় সে কারণে কিন্তু এগুলোকে 5 রকমের পিঠা বলা হয় আর কি। এগুলো সাধারণত নোয়াখালীতে নতুন জামাই আসলে তাদের সামনে দেওয়া হয়। এগুলো দিলে নাকি মান সম্মান বেশি বেড়ে যায়, আর বড় লোক একটা ভাব চলে আসে এই পিঠাগুলো বানাই দিলে। যত পিঠে আছে আমাদের নোয়াখালীতে কিন্তু নতুন মেহমান আসলে এই পিঠা দেওয়ার প্রচলনটা কিন্তু খুবই বেশি। তো সে কারণে নোয়াখালীর মানুষ এই পিঠাগুলো বানানোর প্রতি আগ্রহ থাকে বেশি আর কি। কম বেশি সব বাড়িতেই কিন্তু এই পিঠাগুলো বানানো হয়। আমি এখানে পিঠা বানানোর জন্য তো পুর করে নিয়েছি নারিকেল, চিনি, তেজপাতা, এলাচ দিয়ে, আর সাথে একটু তেল নিয়েছি, যেহেতু পিঠাগুলো ফুল ওঠানোর সময় ফুলগুলো যাতে সুন্দর মতো উঠে সে কারণে একটু তেল নিয়েছি। আর এখন পিঠাগুলো তৈরি করছি কিভাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যদি কেউ এই পিঠাগুলো না বানাতে পারেন অবশ্যই আমার ভিডিও দেখে আজকে শিখে যাবেন। পিঠাগুলো বানানো একদমই সহজ, আর বানাতে একটু কঠিন, কিন্তু যারা পারে না তাদের জন্য আর কি কঠিন, আর যারা পারে তাদের জন্য একেবারেই সহজ। তো আমাদের কাছে সবসময় আমরা বানিয়ে থাকি সে কারণে আমাদের কাছে খুবই সহজ লাগে, আর যারা বানান না তাদের কাছে তো কঠিন হবে। তো দেখতে থাকুন, দেখতে দেখতে আপনারাও একদিন এই পিঠাগুলো বানানো শিখে যেতে পারবেন। এত বেশি কঠিন না যে পারবেনই না, চেষ্টা করলে কিন্তু জীবনের সব কিছুই পারা যায় আর কি। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ মজা। যখনই পিঠার মধ্যে বাজার পরে পিঠার মধ্যে কামড় দিবেন একেবারে রসে টইটুম্বুর হয়ে পড়ে, মনে হয় খাওয়ার সময় রস মুখ থেকে নিচে বেয়ে পড়ে। খেতেও অনেক মজা লাগে, অনেক সুস্বাদু এই পিঠাগুলো। আসলে এই পিঠাগুলো কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, সে কারণে আমার ফ্যামিলিতে মোটামুটি এই পিঠাগুলো কম বেশি খাওয়া হয়। আর সেটা আপনারা ওই গাছ দেখলেই বুঝতে পারবেন যে আমি এই গাছ থেকে কতবার না জানি, শুধু এই গাছ না কত গাছ থেকে কতবারই না জানি চটি কেটে নিয়ে এসেছি। আসলে কিছু কিছু জায়গায় এই পিঠাগুলোর কিন্তু চল এখনও আছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু পিঠাগুলো এখন আর দেখাই যায় না। কারণ এখনকার বর্তমান যুগে আমরা মহিলারা কষ্ট করতে পছন্দ করি না। মেহমান আসুক আর পরিবারের সবাইকে আমরা বেশিরভাগের দোকান থেকে খাওয়াতে কমফোর্টেবল ফিল করি, নয়তোবা
আপনার কোনো হোটেল থেকে আনি খাওয়াইতে কমফোর্টেবল ফিল করি। আসলে কিন্তু এই যে আগের দাদি নানি খালারা এই পিঠাগুলো বানায় খাওয়াইতেন সবাইকে, এই বিষয়টাই কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। তো সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছি যাতে পিঠাগুলো হারিয়ে না যায়। তো আমি একা একা চেষ্টা করলে তো হবে না, সবাই কম বেশি চেষ্টা করতে হবে যাতে করে আমাদের পরের প্রজন্মরা এই পিঠাগুলো কি চিনতে পারে। আমাদের বাচ্চারা তো এই পিঠাগুলো নামে অনেকে জানে না যে আসলে এই পিঠাগুলো কি পিঠা। যাই হোক, অনেক বকবক তো করেই ফেললাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আবারও বলছি, ছোট্ট একটি লাইক করবেন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।